বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া পার্কে পুল সেশনে। তো স্প্লাশ যেখানে আছে সেখানে গিয়েছিলাম। তো আজকে একটু বেশি ব্যাগ পেতে হয়েছে, যেহেতু আমাদের সাথে আমাদের কি বলবো, প্রিয় মানুষটাই কাছে ছিল না, সেটা হচ্ছে আলিফের আব্বু। সে মানে কাজে ছিল, আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম। অনেক বেশি গরম ছিল, আর বাচ্চাদেরকে নিয়ে একটু যদি পুলের পাশে না আসি তাহলে ওরা বেশি মানে বিরক্ত করতেছিল বাসায়, এত বেশি গরম। আর বলতেছিল সুইমিংয়ে যাবে, বাট যেতে পারি নাই, কারণ সুইমিংয়ে গেলেও টাকা পে করতে হবে। আমার জন্য 8 পাউন্ড, বাচ্চাদের জন্য 5 পাউন্ড করে, তারপরেও মাত্র 2 ঘন্টার জন্য। তো সেটা তাদের মানে ভালো লাগতেছিল না। তা আলিফের আব্বু অবশ্য টাকা দিয়ে গেছে, কিন্তু ওখানে তারা যাবে না। তো কি করলাম, যে কাছে এখন আমরা প্ল্যান করলাম যে বাসে চলে এসেছি, বাসে ভিক্টোরিয়া পার্কে এখানে নেমেছি। নেমেই তো হলো বিপত্তি, সেটা হলো কনসার্ট ছিল 15 থেকে 24 তারিখ পর্যন্ত এখানে কনসার্ট হবে। তো এই জন্যে সব রাস্তা ব্লক করে দিয়েছে, আর আমরা বাস দিয়ে নেমে তারপরে আমাদের ভেতরে অনেকটা হাঁটতে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। আমি আরও পড়েছি বিপদে, এমনিতেই ওরা হাঁটতে চায় না, তারপরেও শুক্রিয়া, অনেক বেশি গরমের মাঝে পানি পিপাসা বেশি লাগতেছিল। আমি সাথে অবশ্য স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম। আমি যখনই বের হই তখনই বাচ্চাদের জন্য স্ন্যাক্স নিয়ে যাই, কারণ হচ্ছে যে স্ন্যাক্স না নিলে ওরা বেশি টায়ার্ড হয়ে যায়। একটু ফ্রুটস আর একটু পানি, একটু স্ন্যাক্স, একটু চিপস, এগুলো সব সাথে রাখি সব সময়। তো আজকে এখানে এসেছি, অনেক বেশি আনন্দ করবে, অনেক বিপত্তির পরেও তারপরে আসতে পেরেছি। অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরে এই পুল স্টেশনটা অনেক বেশি সুন্দর। আমি গতবারও এসেছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমার বাচ্চারা তো এমনিতেই সুইমিং করতে বেশি পছন্দ করে, আর পানির কাছে গেলে তো বাচ্চারা এমনিতেই খুশি হয়ে যায়। আর দৃশ্যগুলো দেখতে পারতেছেন, সিনারিগুলো ন্যাচারাল, প্রাকৃতিক যে মানে সিনারিগুলো, ভিউগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। আমি এখানে বহুবার এসেছি, তারপরেও ভালো লাগে, আসলেই ভালো লাগে। আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে, ডগ ফ্রেন্ডলি। তারপর অনেকে যারা চিনেন না তারা ভিক্টোরিয়া পার্কের একদম লাস্ট মাথায় চলে আসবেন, সেখানেই পাবেন। আমি যেদিন গিয়েছিলাম ওদিন আমিও খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে কনসার্টের জন্য একদম বেড়া দিয়ে ফেলেছিল চতুর্দিক দিয়ে। তারপর আমার হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে গেছে। একদম লাস্ট মাথায় চলে আসবেন, লাস্ট মাথায় এসে তারপরে হাতে বামে ঢুকলেই এটা পেয়ে যাবেন লোকেশনটা। আর দৃশ্যগুলো অনেক বেশি চমৎকার লাগতেছিল, বাচ্চারা অনেক বেশি খুশি ছিল, এনজয় করতেছিল। আর ওরা এই স্প্ল্যাশে এসে অনেক বেশি খুশি হয়েছে, ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন ওর ফ্রেন্ডও হয়ে গেছে। আর এখানে পানিতে ভিজতে পেরে 2 ঘন্টা এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। নামাজ পড়ে তারপরে গিয়েছিলাম, জোহরের নামাজ পড়ে তারপরে গিয়েছিলাম। এখন যেহেতু হলিডে চলতেছে, একটু লেটে ব্রেকফাস্ট করা হয়, লেটেই সব কিছু হচ্ছে, টাইম টু টাইম সব কিছু হচ্ছে না, সব কিছুই যেন একটু এলোমেলোই হয়ে যাচ্ছে, যেহেতু স্কুল নাই সেজন্যে। তো দেখতে পাচ্ছেন কেমন মজা করেছে। আর পানির ফোয়ারাগুলো এত বেশি মানে কি বলবো, অনেক বেশি মানে পানির আসতেছিল, তারপরে অনেক এনজয় করেছে। আমি অবশ্য ভিজি নাই, ভিজলে অবশ্য আবার এখানে শুকিয়ে যায়, এত রোদের প্রখরতা ছিল। আর মেয়ে তো অনেক বেশি খুশি, আর ছেলেও খুশি হয়েছে। আপনারা আসতে পারেন, লন্ডনের খুব কাছে এটা, ভিক্টোরিয়া পার্কের একদম লাস্ট মাথায় স্প্লাশ। গুগলে সার্চ দিলেই ওপেনিং টাইম 9 থেকে 5। তো এই আর কি। তো বেশি এনজয় করেছি। আজকে এই পুরো ছোট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বেশি বিজি ডে যাচ্ছে আমার লাইফে, তারপরে সবসময় আপনাদের সাথে যেহেতু ব্লগ শেয়ার করি, শেয়ার না করে পারলাম না। তো অনেকেই বলতেছে আমি তাদেরকে ভুলে গেছি, আসলে ভুলে যাই নাই, কিন্তু একটু কাজের চাপ বেশি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো। আর বাচ্চাদের অনেক বেশি এনজয় করেছে, অনেক বেশি বলতে কি বলবো, মানে আলিয়া অনেক বেশি এনজয় করেছে, আলিফও এনজয় করেছে। এখানে আসলে বাচ্চারা গেলে একটা অন্যরকম পরিবেশ পায় তারা, যেমন দোলনা আছে, ন্যাচারাল ভিউ তো আছেই, ওটা তো আর বলা লাগে না, চোখ জুড়িয়ে যায়।
মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এত সুন্দর দেশে আমি আসতে পেরেছি আর এতটুকু আনন্দ করতে পারতেছে বাচ্চারা, অনেক বেশি শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।